আজ বিকেল 4টের মধ্যে কথা বলতে হবে। যাদবপুরের উপাচার্যকে এভাবেই সময়সীমা বেঁধে দিলেন পড়ুয়ারা। ওয়েবকোপার বার্ষিক সভাকে কেন্দ্র করে অশান্তির পর কেটে গেছে 4টে দিন। ওয়েবকোপার যে সভা ছিল সেদিন ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল, সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম। আর আজ বিকেল 4টের মধ্যে উপাচার্যকে কথা বলতে হবে, এরকমই সময়সীমা বেঁধে দিয়েছেন পড়ুয়ারা। ঠিক কি দাবি করছেন তারা, সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের সামনে। অরবিন্দ ভবনের সামনে রাতভর এভাবেই বসে রয়েছেন পড়ুয়ারা। গানে গানে, স্লোগানে স্লোগানে তাদের প্রতিবাদ চলছে এবং পড়ুয়ারা ক্রমশ জড়ো হচ্ছেন। যেমনটা একটু আগেও আমি বলছিলাম যে ভিড় ক্রমশ বাড়বে, এমনটাই কিন্তু পড়ুয়াদের দাবি। এবং আজ বিকেল 4টের মধ্যে সশরীরে অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত, তাকে আসতে হবে, পড়ুয়াদের সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে, এমনটাই কিন্তু পড়ুয়াদের দাবি। এবং সেইখানে তারা যে দাবি তুলে ধরবেন, অবিলম্বে যে পড়ুয়াদের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে সেই মামলা প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তার হওয়া পড়ুয়াদের ফিরিয়ে আনতে হবে ক্যাম্পাসে। তার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের ঘটনায় মামলা দায়ের করতে হবে, তার দাবি তারা তুলে ধরছেন। শনিবারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য তদন্ত কমিটি করতে বলছেন। এর পাশাপাশি তারা কিন্তু ছাত্র নির্বাচনের দাবিও রাখছেন। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনাদের মূল দাবি কি কি থাকছে? আমাদের মূল দাবি মূলত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ইউনিভার্সিটির মধ্যে একজন শিক্ষামন্ত্রী এলেন, শিক্ষামন্ত্রী আসার পর সেখানে হচ্ছে যে একজন ছাত্র গাড়ির তলায় চলে গেল, তারপর হচ্ছে আরও অধ্যাপকদের গাড়ির তলায় ছাত্ররা গিয়ে পা ভাঙলো। সেই জায়গা থেকে ইউনিভার্সিটি অথরিটি, যিনি সর্বোচ্চ ভিসিকে হচ্ছে যে শিক্ষামন্ত্রীর নামে হিট অ্যান্ড রানের কেস দিতে হবে। আর হচ্ছে যে তাছাড়াও হচ্ছে যে সমস্ত আমাদের সাথীরা আহত হয়েছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে, কমরেড অভিনব, কমরেড ইন্দ্রানুষ, তাদের যে সমস্ত চিকিৎসার দায়ভার সেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে। আর তাছাড়াও হচ্ছে যে যাদের নামে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, বিভিন্ন আমাদের সাথীদের নামে মামলা দেওয়া হয়েছে, তাদের অনেকে জেলে এই মুহূর্তে আছে, তাদের যে সমস্ত এই মুহূর্তে গ্রেপ্তার এখনো পর্যন্ত আমরা একজনের নামই জানতে পেরেছি যিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আরও অনেকের নামে এফআইআর আছে। তো তাদের সমস্ত যে মামলা, সেই মামলা ইউনিভার্সিটিকেই লড়তে হবে এবং তাদের যে মুক্তি, সেই মুক্তির ইনসিওর করতে হবে ইউনিভার্সিটিকে। উপাচার্য বলছেন তিনি অসুস্থ, সেই কারণে তিনি আসতে পারছেন না ক্যাম্পাসে। ভার্চুয়াল আলোচনার কথা তিনি বলছেন। গতকাল ভার্চুয়াল বৈঠকে ছিলেন উপাচার্য। কোনোভাবে আজকে কি ভার্চুয়ালের সম্ভাবনা রয়েছে? উনি আমাদের সাথে এখনো কোনো যোগাযোগই করেননি, যেটা ভার্চুয়াল বা শারীরিক মানে এই যে এত বড় ঘটনা ঘটলো, ছাত্রদের নিরাপত্তা, ছাত্রদের প্রাণহানির আশঙ্কা দেখা গেল, উনি আমাদের সাথে যোগাযোগই করলেন না। তো সেইখান থেকে দাঁড়িয়ে ভার্চুয়াল বা ফিজিক্যাল এই জায়গা ওঠেই না। উনি যে মানে ছাত্র, ওনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের গাড়ির তলায় চলে যাচ্ছে, তিনি বহিরাগত দুষ্কৃতীরা এসে তাদের ছাত্রদের একেবারে শিবাশিস, অর্থাৎ পড়ুয়ারা তারা বলছেন যে ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে তাদের সঙ্গে এসে কথা বলতে হবে। এখনো পর্যন্ত তিনি কথা বলেননি।